বলছে এই দোয়া যদি এতবার পাঠ করো সকাল এবং সাঁঝে, কখন? সকাল এবং সাঁঝে, তোমার জান্নাত আটকাবার ক্ষমতা কারো নাই। আমি তখন কইলাম ফেরেশতাও মনে হয় পারবে না, কথা ঠিক না? আল্লাহ পর্যন্ত কবি কারি কোন হিন্দা লোক ব্যস্ত, আমি কেমন ঠিকই পাইনি, কে তোরা আটকাবা পারিসনি, ঠিক না? বলছে হে 20 লাখ মাস চলে গেল, আমরাও ঠিক পাইনি। কি যে একটা দোয়া পড়ছে দুনিয়ার থেকে, ওই দোয়াই এমন শক্তিশালী দোয়া, দোয়াই ওর চ্যানেলে চলে গেছে। আরে মিয়া দোয়া পরে যদি জান্নাত পাওয়া যেত, বেলাল রক্ত দিত না, সুমাইয়ার মতো মহিলা হত্যা হতো না, ঠিক না ভাই? ঠিক জোরে কন। আল্লাহ নবীর মতো মহামানবের দাঁতটা ভেঙে যেত না, আমির হামজার মতো মহাপুরুষের দেহটাকে খণ্ড বিখণ্ড হওয়া লাগতো না। আরে মুসলমান, দোয়া দিয়া আপনি সোয়াব পেতে পারেন, জান্নাতে যাওয়ার শর্ত আছে, আছে না নাই? জোরে কন। জান্নাতে যাওয়ার শর্ত হলো শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? জোরে কন। শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত আমল। এই জন্য যে ইমামরা, যে মুসল্লি, যে হুজুরেরা, যে টুপি আলা দাড়ি আলারা, যে নামাজি রোজাদারেরা, হাজিরা রাজনৈতিকভাবে ইসলামী দল বাদ দিয়া ভিন্ন দল করে। ভিন্ন দল করা মানেই হলো রাজনীতির ব্যাপারে শিরক করতেছে। কিনা? জোরে কন। এ শিরক করার কারণে তারা কি জান্নাতি হবে? তাহলে এই আলোচনার মাধ্যমে আপনি এখন মানুষকে দেখতে পাবেন কিনা? আচ্ছা, এই শিরক করা লোক যদি আগের কাতারে নামাজ পড়ে তাহলে তো অসুবিধা নাই, তাহলে শিরক মাপ। কোন জায়গাত নামাজ পড়লে শিরক মাপ হবে? আগের কাতারে, মৌলবীর আগে, এই কথা কন, মৌলবীর আগে, মক্কার যা নামাজ পড়লে, এমনকি কাবা ঘরের দরজা খুলে যদি ভেতরে ঢুকে নামাজ পড়ে তাও কি হবে? শিরক ছাড়ো আগে, একত্ববাদী হও আগে, তারপরে তুমি নামাজ পড়ো। এরপর আল্লাহ তাআলা বলছেন লা তুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এ দুনিয়াবাসী, এই দুনিয়া এবং তোমাদের জীবন, এটা দিয়ে আমি তোমাদেরকে যাচাই করব। তোমাদের ভেতরে যে জীবনটা আছে না, এই জীবনটা কিন্তু আমি দিয়েছি। এই জীবনটা তোমাদের জন্য একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। আর তোমাকে যে সম্পদের মালিক বানালাম, এই সম্পদও কিন্তু একটা অগ্নি পরীক্ষা। আমি জীবন দিয়েছি, জীবন দেওয়ার মালিককে জোরে বলুন, জীবন দেওয়ার মালিক। কিন্তু জীবনটা কার কাছে আছে? এখন আমাদের কাছে আছে, আমাদের বুকের মধ্যে আছে। এটা কি পরীক্ষা বলেন তো? এই পরীক্ষার কথাটা আল্লাহ সূরা তওবার ভিতরে 111 নম্বর আয়াতে বলেছেন, ও জীবন ধারণকারী শোনো, যারা যারা ভেতরে জীবন নিয়ে এখনো বেঁচে আছো, আমি আল্লাহ তাদেরকে বলছি, বলেন তো আপনাদের ভেতরে জীবন আছে না গেছে? একটু হাত তুলে বলেন তো, জীবন আছে না গেছে? কিছু লোক হাত তুললো না, আমি বিশ্বাস করতেছে মনে হয় জীবন নাই রে, এখনো তো জীবন আছে, আছে না? জোরে কোন। তাহলে এই জীবনের মালিক আপনারা নন, কিন্তু জীবনটা ভেতরে কিন্তু। এখন আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ হাশতারা, বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের জীবন কোন আমি কিনে নেব, তোমরা কি বেচবে নাকি? জীবন দিয়েছেন যিনি, তিনি আবার কিনবার চান। তিনি কি করবার চান? কিনবার চান। এখন আল্লাহকে আমি বলতে পারি, আল্লাহ আমার জীবনের মূল্য কত? এ দুনিয়ার কোনো মানুষ তো জানে না, কিন্তু আমাদের দেশের নেতারা জানে। ওই জীবনের দাম হলো 1 প্যাকেট বিড়ি, ঠিক না ভাই? ঠিক। 1 প্যাকেট বিড়ি দিলে হক পাওয়া যায়, সারা জীবনের কোনো মূল্য বুঝলো? আরে ধাপের হাটে একটা ন্যাংরা খোরা বকরিও যদি কিনেন তাও 10,000 টাকা লাগে কিনা? জোরে খান। আর এই লোকটা 1 প্যাকেট বিড়ি, 2টা গুলের কৌটা, 2টা জর্দা দিয়া পান, 2টা চার, 2টা ডিম যদি দেওয়া যায়, এই লোক বিক্রি হয়ে যায় কিনা? জোরে খান।